বাংলাদেশ জাতীয় ফুটবল দল এখন যেন সোনার তরী। হামজা চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল, দক্ষিণ এশিয়ার ফুটবল আঙিনায় তারা ঝলমলে নক্ষত্র। এমন এক তারকা খচিত স্কোয়াড যা আগে কখনো দেখা যায়নি, যেন ব্র্যান্ড নিউ মার্সিডিজ। এই দলকে যদি সঠিক কৌশলে চালনা করা যায়, স্বপ্ন নয়, দক্ষিণ এশিয়ার সিংহাসন হবে আমাদের হাতের মুঠোয়। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই মার্সিডিজ গাড়ির স্টিয়ারিং কার হাতে? উত্তর হাবিয়ার কাবরেরা। 2022 সাল থেকে জাতীয় দলের হাল ধরেছেন তিনি। এই দীর্ঘ যাত্রায় কিছু সাফল্য এসেছে, তবে সাথে জুটেছে বিতর্ক আর হতাশাও। কাবরেরাকে নিয়ে সাবেক ফুটবলারদের মধ্যে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। সাবেক ফরওয়ার্ড রকনুজ্জামান কাঞ্চন সোজা সাপটা বলেছেন, যদি হাই প্রোফাইল কোচ আনা যায়, দক্ষিণ এশিয়ার মুকুট বাংলাদেশের হাতের নাগালে। সাবেক তারকা জাহিদ হাসান এমিলি তো আরো তীব্র ভাষায় আঘাত হানলেন। তিনি বলেন, দলের বর্তমান শক্তির সঙ্গে কাবরেরা একদমই ফিট না। সিঙ্গাপুর ম্যাচই তার প্রমাণ। তিনি খেলোয়াড়দের সঠিক জায়গায় ব্যবহার করতে ব্যর্থ। তাদের কথার একটাই ইঙ্গিত, একজন ভ্যান চালক দিয়ে একটি মার্সিডিজ চালানো সম্ভব নয়, কারণ তাতে যেমন তার পূর্ণ গতি ও ক্ষমতা কখনোই পাবে না, বরং ঝুঁকিই বাড়বে। ঠিক তেমনি বিশ্বমানের স্কোয়াডকে যদি অভিজ্ঞ ও প্রমাণিত কোচের হাতে না দেওয়া হয়, তবে স্বপ্ন হয়তো স্বপ্নই থেকে যাবে। তবে এই নাটকের আছে অন্য অধ্যায়ও। সাফজয়ী সাবেক অধিনায়ক আমিনুল হক কাবরেরার পক্ষেই কথা বলেছেন। তিনি বলেছেন, প্রত্যেক কোচের নিজস্ব কৌশল থাকে, আমাদের বারবার কোচ বদলানোর অভ্যাস থেকে বেরোতে হবে। এখন ফুটবল প্রেমীদের মনে চলছে একটাই প্রশ্ন, স্বপ্নের এই মার্সিডিজকে কি ভ্যান চালকের হাতে ছেড়ে দেওয়া হবে, নাকি স্টিয়ারিং ধরবেন একজন অভিজ্ঞ, পরীক্ষিত ও কৌশলী চালক?